আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো স্কুল টিফিনের একটি সহজ ওয়ে এবং কিছু টিপসও বলে দিব, যে টিপসটা ফলো করলে কিন্তু স্কুল টিফিনটা বানানো বেশ ইজি হয়ে যায়। তো রান্নার মাঝখানে আমি টিপসগুলো শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজটা কিন্তু তেলের মধ্যে বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন দেখে বুঝতে পারছেন অবশ্যই এখানে মাংস অ্যাড করব। তো আদা এবং রসুন বাটা পেঁয়াজের সঙ্গে কিন্তু বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আর এই মুরগির মাংসটাই কিন্তু আমি রাতে রেডি করে রেখেছিলাম, ছোট ছোট করে টুকরো করে বেশ ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ওই মাংসটাই এখানে দিয়ে দিলাম। এখানে এই টিপসটার কথাই বলছিলাম, কারণ আগের দিন রাতে যদি মাংসটা রেডি করে রাখা হয় দেন দেখা যায় 15 থেকে 20 মিনিটের মধ্যে সকালবেলা এই টিফিনটা তৈরি করা হয়ে যায়। তো ভেজিটেবল হিসাবে কিছু বাঁধাকপি কেটে নিচ্ছি। এবার মাংসটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং টমেটো সস। এবার স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। তো এই রান্নার মাঝখানেই কিন্তু এই আইসড যে মুরগির মাংসটা আছে সেটা কিন্তু রান্না হয়ে যাবে। আর এমনিতেই চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। চিকেনের মধ্যে যে আইসটা ছিল সেই আইসটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো এবার আমি চিকেনটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আর এভাবে পানিটা দিয়ে চিকেনটা সিদ্ধ করলে কিন্তু এই চিকেন ফ্রাইড রাইসটা বেশ জুসি হবে। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী। এবার নেড়েচেড়ে কিছুটা সব কিছু মিশিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখানে কিন্তু আরও সবজি অ্যাড করা যেতে পারে, যেমন গাজর বা ক্যাপসিকাম। হাতের নাগালে যেটাই থাকবে সেটা দিয়ে নিলেই হবে। বাচ্চারা আসলে অনেক সময় দেখা যায় ভেজিটেবলটা খেতে চায় না। তো আমরা যদি চিকেন ফ্রাইড রাইসটা এইভাবে ভেজিটেবল অ্যাড করে তৈরি করি দেন বাচ্চারা কিন্তু টিফিনে অনায়াসে খেয়ে নেবে। এই পর্যায়ে রান্নাটা কিন্তু হাই আঁচেই করতে হবে, তা না হলে আবার সব কিছু একেবারে গলে যাবে। তো পানিটা শুকিয়ে গেছে এবং সব কিছু বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। আর চিকেনটাও কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার বেঁচে যাওয়া ভাত দিয়ে দিচ্ছি। এখানে ভাতের পরিবর্তে কিন্তু বেঁচে যাওয়া পোলাও থাকলে সেই পোলাওটাও দেওয়া যেতে পারে। আমি যেহেতু আজকে টিফিনটা বেঁচে যাওয়া ভাত দিয়ে করছি এবং স্বাদ অনুযায়ী লবণও অ্যাড করে দিচ্ছি। এবার হাই আঁচেই কিন্তু এই ভাত এবং চিকেন ভেজিটেবল সব কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আর যে কোনো ফ্রাইড রাইস রান্না করার সময় কিন্তু হাই আঁচে করতে হয়। এখানে পুষ্টির লেভেলটা যদি আরও কিছু বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ডিমও অ্যাড করা যেতে পারে। তো আমি আজকে আর ডিম অ্যাড না করে শুধুমাত্র চিকেন দিয়ে এই ফ্রাইড রাইসটা করছি। আসলে প্রায়ই দেখা যায় বাচ্চারা সকালবেলা নাস্তাটা পারফেক্টলি করে যায় না। তো টিফিনটা যদি আমরা হেলদি করে দেই দেন ওদের পুষ্টির যে চাহিদাটা থাকে সেটা কিন্তু পারফেক্টলি পূরণ হবে। আর প্রায়ই দেখা যায় বাচ্চারা লাঞ্চ আওয়ারটাও স্কুলেই পার করে আসে। তো এখানে কিন্তু পারফেক্ট লাঞ্চ হিসাবেই এই ফ্রাইড রাইসটা সার্ভ করা যায়। তো আমি মাঝখানে কিন্তু চেক করে দেখে নিচ্ছি লবণ বা অন্য সব কিছু ঠিক আছে কিনা। সব কিছুই পারফেক্ট আছে। আবারও হাই আছে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে এবং এবার নামিয়ে নিচ্ছি। আশা করি আজকে আমার এই চিকেন ফ্রাইড রাইস টিফিন তৈরি করার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।